পুজিল যাহারি বিরাট তো অহংকার করে কার জোরে বাবা? আমি তো সেই কথা বলছি মা, তোমার একমাত্র ভক্ত দেবদাসের উপরে এমন ভাবে অত্যাচার করেছে, আর তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো মা। চলো না মা, আমাদের সমস্ত ব্যাধিগণকে সঙ্গে করে নিয়ে যাবো বিরাট দেশে। ওই বিরাট রাজ্য আমরা জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করবো মা। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে সমস্ত ব্যাধিগণ আমি এখানেই ডাকছি বাবা। ও ডাকি আই 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 রে, যত ব্যাধিগণ ডাকি আই আই। হামে দামি লোহ মারা কালচি দিয়াই অপরূপী অট হয় মটর মুক্ত খাসা ডাকি। শিশিরা পানি বসন্ত ডাকি আই আই আই, যত ব্যাধিগণ ডাকি আই আই আই। জরা সমস্ত ব্যাধিগণ এসে গেছে, কিবা নাম কিবা কার্য করিতে পারে তুমি জিজ্ঞাসা করো। ও ব্যাধিগণ, তোমাদের এখানে কিসের জন্য ডাকা হয়েছে জানো? কেন? মা যাবে বিরাটের রাজ্যে পূজা নিতে, তোমরা কি পারবে বিরাটের হাত হতে মায়ের পূজা আদায় করে দিতে? পারবো দাদা, পারবো। পারবে? আচ্ছা বলো তো তোমার নাম কি? আমার নাম হলো কাটালিয়া বসন্ত। কাঠালিয়া বসন্ত। আচ্ছা বলো তো কাঠালিয়া, তোমার কি গুণ আছে? কাটালিয়া বসন্ত বলে আমি মহাবীর, যার অঙ্গে ঢুকি করে দিচ্ছে। এত ভালো গুণ তোমার মধ্যে? আচ্ছা 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 বলো ব্যাধি, দাদা তোমার কি নাম? আমার নাম শুনতে হলে হ্যাঁ। এই নগরে বাসের যত মা মাসিরাই আছে সবাইকে সংখ্যা ধ্বনি উলুধ্বনি করতে হবে। আরে সবাই মিলে সংকেত ধ্বনি উলুধ্বনি করুন। আরে দাদা কি? যারা সংখ্যা ধ্বনি উলুধ্বনি করে না তাদের কাছে যাবো? যাও চলে যাও। ঘর মটকা দেবো? ঘাড় মটকে দেবে? হ্যাঁ, সংকেত ধ্বনি উলুধ্বনি করে বলে ঘাড় মটকে দেবে? শুধু সামনে বসে বসে হাসতেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সংকেত ধ্বনি উলুধ্বনি তোমার কর্ণকুয়ারে গেছে তো? হ্যাঁ দাদা। আচ্ছা এবার তোমার নাম কি বলো? দাদা এবার আমি আমার নাম বলছি, আমাদের নাম হলো ওলাউঠা। তাহলে তুমি সেই ওলা উঠা? আমি সেই বুড়ো ওলাউঠা। আচ্ছা বলো তো ওলা উঠা, তোমার কি বা গুণ আছে? আমার গুণের খবরে শুনতে চাও? বলো। যেসব মায়েরা সাজে সকালে তার ছেলে মেয়েদের ওলা উঠা বলে গালি গালাজ করে, আমি তাদের শরীরে গিয়ে প্রবেশ করি। সকালে দুবারে পাতলা পায়খানা, দুপুরে 4 বার ফিচকিরি, আর ঠিক ভরা সন্ধ্যায় বলো হরি। মানে একদম শেষ? হ্যাঁ, তো বমি দিয়ে একেবারে শ্মশান। ও মা, জরা তোমার এই অসংখ্য ব্যাধিগণ এই রূপে যদি এই ধরনী দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, সবাই ভয়ে আতঙ্কে মারা যেতে পারে। না বাবা, ব্যাধিগণকে রূপে নিয়ে যাব না, হাতে চামড় বলি কলাই পরিণত করে নেব। আর তুমি কয়েকটা বস্তা নিয়ে এসো। আরে কলাই ঘরে শীতলা জননী গো, শীতলা জননী, কলাই ঘরে আমার শীতলা জননী গো, শীতলা জননী। আরে কত মালা করে দেখো, শীতলা জননী গো। আরে কত মালাই করে দেখো, শীতলা জননী গো। ব্যাধিগণের মেরে তখন কলাই পরিণত করে গো, কলাই করে। যারা যাও বাবা, এই মুহূর্তে ব্যাধিকে এখানে নিয়ে এসো তুমি। কাঠালিয়া বসন্ত, কি ব্যাপার তুমি ওখানে বসে আছো কেন? ও ওই দিক দিয়ে পালিয়ে যাবে? এদিকে এসে বলছি, কি মনে করছো? আসবে না, আমি যাবো। এসে এসে কাটালিয়া এদিকে এসে এসে
প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওখানে গেছিলে কেন? না, সত্যি কথা বলো না, মিথ্যা কথা বলো। সত্যি কথা বলো। ও এমনি গেছে, কোনো পেতনি বসে নিবে। ও তুমি পেতনির জন্য ওখানে গেছিলে তাই না? বেকার বেকার প্যান্টটা ছিঁড়ে গেল, যা। আচ্ছা আচ্ছা কাটালিয়া বসন্ত, আমি তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দেবো না, সেখানে অনেকগুলো পেতনি তোমার অপেক্ষায় বসে আছে। এরা সেখানে গেলে টাকা লাগবে না? না না, বিনাবাজ যাবো? একদম। তাহলে তো আমি এমপি চলে যাবো। যাবে কি? হ্যাঁ। যাবে? তাহলে চলো পাঠিয়ে দিই, চলো। কাটালিয়ার বসন্ত কি অবস্থা হয়েছে দেখেছো? এদিকে এসো। কি হয়েছে, এরকম করছো কেন? হ্যাঁ, মেরে ফেলে তুমি। বুঝতে পেরেছো? তুমি তো মায়ের বড় ব্যাধি, তোমাকে মেরে ফেলবো কেন? না, আমি মায়ের সঙ্গে যাবো তো। তুমি তাহলে কোথায় থাকো? আমি আমার বাসা হলো ওই গোপালগঞ্জের একটা মুড়ো তাল গাছ। হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি হলো কৈকালির একটা মুড়ো তাল গাছ। আচ্ছা। আর আমি মায়ের সঙ্গে যখন থাকি হ্যাঁ। তখন আমি তাল গাছের গোড়ায় থাকি। আচ্ছা, অমন করে ভয় পেলে হয়? না, আমি ভয় পাবো না। বিরাটের হাতে তো মায়ের পূজা আদায় করে দিতে হবে। তুমি তো মায়ের সবচেয়ে বড় ব্যাধি, তোমার কত দায়িত্ব। বিরাটে ঘর মটকে দেবো, চোখ মুটকে দেবো, চুল মটকে দেবো, ঠ্যাং মটকে দেবো, সব পূজা নিয়ে চলে আসবো। পূজা নিয়ে চলে আসবে? বাহ বাহ বাহ। তাহলে চলো, তোমাকে বিরাট দেশে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেবে না, সঙ্গে করে নিয়ে যাবে? সঙ্গে করে নিয়ে যাবো। তো চলো। চলে যাই। চলো, চলো। চলো। জরা ও মা! কত বস্তা কলাই হয়েছে বাবা? দেখতে দেখতে 7 বস্তা কলাইয়ে পরিণত হয়েছে মা। আমি চিন্তা করছি এই 7 বস্তা কলাই কে বয়ে নিয়ে যাবে ওই বিরাট দেশে। কেন জরা, তোমাকে নিয়ে তবে সেই বিরাট দেশে? একই কথা বলছো মা, কেমন করে তোমার এই 7 বস্তা কলাই বয়ে নিয়ে যাবো বিরাট দেশে? আমি পারবো না মা। তাহলে তুই জমের বাড়ি যা। একই কথা বলছো মা। ওগো জননী, আজ জননী হয়ে তুমি নিজের সন্তানকে ওই জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছ মা। তুই আমায় ভুল বুঝিস না বাবা। মা গো, ও জমির বাড়ি যাওয়ার কথা আমি তোকে তো বলিনি বাবা। তাহলে? জমির বাহন মহিষ কানার জন্য বলেছিলাম তোকে জমির বাড়ি যেতে। ওগো জননী, তোমার তো বাহন আছে। আমার বাহন আছে? হ্যাঁ আছে। কোথায়? সম্মুখে দেখা যায় মধুবন, ওই মধুবনে একটি গাধু 12 বছর ধরে তোমার অপেক্ষায় বসে আছে। বেশ চলা বেশ, তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে আমার বাহনকে আমি করিব সরো। ও বাবে গাধু গাধু রে, আর তুই নাকি শীতল আর বাহন। ও বাবে গাধু গাধু রে, তুই নাকি শীতল আর বাহন। আমি করব পূজার জাহির প্রচার বিরাট ভবনে, তুই নাকি শীতল আর বাহন। কি ও বাবে গাধু গাধু রে, তুই নাকি শীতল আর বাহন। জরা তাকিয়ে দেখ বাবা, অধরি আমার বাহন আসছে। কিন্তু জরা ওই বিরাট নগরে যাওয়ার আগে মনে তো একটা বাসনা জেগেছে বাবা। বলে মা, তোমার মনে সকল বাসনা আমি পূর্ণ করে দেব। বলে শোনো বাবা, আমি তো যাচ্ছি বিরাট দেশে পূজা নিতে। এখানে এমন কোনো মায়েরা নেই যে বিরাট নগরে যাওয়ার আগে আমার একটু শাঁখা সিঁদুর আলতা শাড়ি পরিয়ে দেবে বাবা? ওকে জানানি, তুমি এখানে ক্ষণকাল অপেক্ষা করো, এই নগরবাসীকে দেখি তোমাকে আলতা সিঁদুর শাখা পরিয়ে তোমাকে নবরূপে সাজিয়ে দেব। বেশ জরা বেশ। যে সমস্ত মায়েরা শীতলাকে আলতা সিঁদুর শাখা পরাতে চান তারা চলে আসুন। নায়ক মা থেকে বলছি, শীতলাকে সাজানোর জন্য আলতা সিঁদুর শাখা শাড়ি নিয়ে আমাদের আসরে চলে আসুন। আজ মা চলেছে বিরাট দেশে, আজ সিঁদুরি পরিয়ে যাও না তোমরা। আজ মা চলেছে বিরাট দেশে, সিঁদুরি পরিয়ে যাও না তোমরা। আজ মা চলেছে বিরাট দেশে, মা চলেছে বিরাট দেশে, শাখা সিঁদুর পরিয়ে দাও না।
যাও না আজ মায়ের মনে বড়ই বাসনা মায়ের মনে বড়ই বাসনা মায়ের শাড়ি পরিয়ে যাও না মা চলেছে বিরার দেশে মা চলেছে বিরার দেশে আলতা সিঁদুর পরিয়ে যাও না আজ মা চলেছে বিরার দেশে মা চলেছে বিরার দেশে মায়ের গালে মিষ্টি দাও না আর মায়ের মনে বড়ই বাসনা মায়ের মনে বড়ই বাসনা পায়ে আলতা পরিয়ে দাও না আর মা চলেছে বিরার দেশে মা চলেছে বিরার দেশে নবরূপে সাজিয়ে দাও না আজ বসে কেন মায়ার মাসি বসে কেন মায়ার মাসি মাকে তোমরা সাজিয়ে যাও না আর মা চলেছে বিরার দেশে মা চলেছে বিরার দেশে মাকে তোমরা সাজিয়ে যাও না আজ বসে কেন ও মায়েরা বসে কেন ও মায়েরা মাকে তোমরা সাজিয়ে যাও না আর মা চলেছে বিরার দেশে মা চলেছে বিরার দেশে মায়ের সাজা পরিয়ে যাও না আর মা চলেছে বিরার দেশে মা চলেছে বিরার দেশে শাখা সিঁদুর পরিয়ে যাও না
জরা জরানি কোথায় গেলি বাবা? একটিবার এদিকে আয় রে বাবাই। ওরে জরা, আর বিলম্ব নয় বাবা, আমি গাধা পৃষ্ঠে বসি, আর তোরা দুই ভাই বোন আমাকে মনের আনন্দে চালে নিয়ে চল বাবা। বেশ চলা বেশ, আর বিলম্ব নয় বাবা, আমি গাধার পৃষ্ঠে বসি, আর তোরা দুই ভাই বোন আমাকে আনন্দে চালে নিয়ে চলে বাবা। ও সবাই জগাতির ঘাটে আজ গেল, গদ পৃষ্ঠে ছালা দিয়ে জগাতির ঘাটে গেল, গদ পৃষ্ঠে ছালা দিয়ে জগাতির ঘাটে গেল। আর বুড়ি রইল পিছু করে জগাতির ঘাটে গেল, উপরে জগাতির ওই ঘাটে গেল। আরি শঙ্খ বাজাও ও মায়েরা, উলু ধ্বনি দাও, আজ শঙ্খ বাজাও মায়েরা, উলুর ধ্বনি দাও নামকে। শঙ্খ বাজাও মায়েরা, উলুর ধ্বনি দাও নামকে। মা শীতলের বিধান করে গো, হরি হরি বলো। ওরে মন দিয়া তোর মনে পাইলাম না, মন দিয়া তোর মনে পাইলাম না, দুঃখ কি এ অন্তরে রে। আর আমি মন দেব কারে, ও কারে রে, আর আমি মন দেব কারে। মন দিয়া তোর মনে পাইলাম না, মন দিয়া তোর মনে পাইলাম না, আহা কি অন্তরে রে। আর আমি মন দেব কারে, ও কারে রে, আর আমি মন দেব কারে, ও কারে রে, আর আমি মন দেব কারে। দুঃখের কথা কি বলবো দাদা, মন দিয়েছি মনটা পাইনি। সেই বুড়ি সারাদিন বাড়ি থাকে না, এর বাড়ি ও বাড়ি টোটো করে, কি করে মন পাবো? বাড়ি থাকলে তো মন পাবো। এই তো দেখতে দেখতে সময় হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো ছাড়াছাড়ি হয়ে যাবো, আবার মন পাবো। দেখি কোথা থেকে দেখো বুড়ি, লিলু রে, ও লিলু, এই রে, কে কি বলে রে বাইরে, কে কি বলতে বললি? ও লিলু, কি হয়েছে? কত সুন্দরী আমার, ও কত সুন্দরী, কোথা ছিলে তখন? আমি কোথায় ছিলাম তোমায় বলবো কেন? দেখেছো কথা মিলেছে তো, কথা মিলেছে। সারা দিনটা বাড়ি থাকি না, থাকিস কোথায়? এই দেখ কোথায় কোথায় থাকি তাও বলবো না। ও দিদিরা বাড়িতে খেতে দেয় না গো, কিছুই দেয় না। আর জিজ্ঞাসা করলে কেন বলবো বলো তো? কেন বলবো? এ তোর কি দিই নাকি, কি দেছো? কি দিই নাকি? কি দেছো বলো? কি সর্বনাশ, কিছু নাই দিইনি। এক সপ্তাহ আগে এক পানি চাল দিয়ে গেছি, এক সপ্তাহ আগে 1 কিলো আলু দিয়ে গেছি, 50 হলুদ, 25 গ্রাম সরষের তেল। এই তো সামনে আজকে সন্ধ্যেবেলা আলুর চপ দিলুম, ছেঁড়া দিলুম, আবার তোর কি দেবে? এইগুলো নিয়ে যদি এইসব মায়েরা হ্যাঁ। 6 জন লোক এক সপ্তাহ চালাতে পারে, হ্যাঁ। তাহলে আমি চালাবো। এক সপ্তাহ চালানো যায় না? জিজ্ঞাসা করো চালানো যায় কি? জিজ্ঞাসা তা আমরা খেতে কজন? 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 আমার 4টে ছেলে আর আমরা 2 জন, তাহলে কজন? 6 জন তো। ও দিদিরা, এক সপ্তাহ চালানো যাবে না? যাবে না? বাচ্চারা অবধি বলছে। হ্যাঁ, হবে না। এখন যা আনবে সব তো একসঙ্গে ঢেলে দিয়ে হাত পা ঘুরে নামানা করতেছে। এরা তোর হয়ে বললে আমার হয়ে বলবে, তা মানুষ না খেয়ে পারে যাবে, কিছু দিবি তো নাকি? আরে কিছু নেই, আমি কি খেতে দেব? তা কিচ্ছু নেই, কারো বাড়ি কি ধার করে আনা যায় না? ধার করে করে আর কারোর বাড়ি ঢুকতে পারি না, দরজা বন্ধ করে দেয়। তো দেখলে দরজা বন্ধ করে দেবে? দেবে দেবে। এ বুড়ো ছেলে চলে গেলে যেখানে যাবি সেখানে দরজা বন্ধ করবে। বাবা গো, বাবা গো, তবে যাচ্ছি, না খেয়ে যাই আর কি হবে। এই দেখ ভালোভাবে থাকবি রে, পারে যাচ্ছি, বেশি কড়ি পয়সা নিয়ে এলে ভালো সংখ্যা চলে যাচ্ছি হবে। ঠিক আছে যাও, দুর্গা দুর্গা। এই বললি কিচ্ছু নি, দুধ খা বলতেছি, তো একটু দিয়ে খেয়ে যাই।
মুখ পোড়া মিনসের কথা শুনেছো? একটা কাজে যাচ্ছে, আমি বলেছি দুগ্গা দুগ্গা বলে দুধ খাও। তুই দুধকা আমি কি দুধকা বলেছি? বলতে যে আমি বলে দুধ খা দুধ খা। তুমি তো অনেক কিছু শুনবে। এই চলে যাচ্ছি। কি আছে কি রে? এই কার সাথে গল্প করি? তো ছেলে বলে কি বলতেছে বুঝলে দিদি, ওই জন্যে আমার বউটা সন্দেহ করি আমি, সব সময় থাকি পিছনে, সব সময় ছাড়ি না একদম। এর মধ্যে যে কি করে ফোন করে, সেই জন্য আমি ওর সন্দেহ করে লেবু লঙ্কা মালা করে রেখে দিয়েছি, সেই ছাড়ে না। এই সারাদিন ঘরে ছিলি রে? ও ওই জন্য কালার বাইকে চলে আসতিলে। ওই জন্য কি বলে জানো তো? এই নাগর আমার চাল চালনে সন্দেহ কইরাছে, হয়তো তো নাগর লঙ্কা লেবুর মালা পড়াইছে। নাগর আমার বুড়া ভাই, আচ্ছা আমার নজর বন্দি কইরাছে। নাগর আমার চাল চালনে সন্দেহ কইরাছে, হয়তো নাগর লঙ্কা লেবুর মালা পড়াইছে। নাগর আমার বুড়া ভাই, আমার নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাই, আমি মরি আমার জ্বালা হইতে পারি না, পাড়ার লোকের কথা কথা রইতে পারি না। আমি মরি আমার জ্বালা সইতে পারি না, পাড়ার লোকের কথা কথা রইতে পারি না। পিপিলিতে জালে হনুত কথা করে, পিপিলিতে জালে হনুত কথা করে, লোকে বলে আমার ভূত ফিরেছে। এই নাগর আমার বুড়া ভাই, আমার নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাই, আমার কি বুঝলে? বুড়ি হয়ে গেছে বলেছো? না গো বুড়ি হয়নি, এখন মনে ভালো রস আছে। বুড়ি না রে বাবা, বুড়ি হয় না রে বাবা। তাই কি বলেছ না? ও থালাবাতি কাঁচা কম্বল, ও দাদা সব নিয়েছি বগলে, ওই বউটার জ্বালায় মাইরি এলাম পার ঘাটে। থালাবাতি কাঁচা কম্বল, থালাবাতি কাঁচা কম্বল সব নিয়েছি বগলে, ওই বউটার জ্বালায় মাইরি এলাম পার ঘাটে। ওই পারে যাবে 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 পারে যাবে। কেউ করতায়নি, কার পার করবো আমি? লিলু বলে পারে যাও পারে যাও পারে যাও। আরে কেউ এলে তো পার করবো নাকি? এসে যখন গিয়েছি আর বাড়ি ফিরে যাব না, নৌকা টান টান দিয়ে ঘুমবো, সকাল হলেই বাড়ি যাবো। পারে যাবে পারে যাবে পারে যাবে। আবার সেই কাশি, এই কাশতে কাশতে কবে হয়তো কাশি চলে যাবে। কে গো? লিলু, লিলু ঘরে ঝগড়া করে একা থাকতে পারোনি, আমার কাছে চলে যা দেখি। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, একটা হাম দিতে না রে। ও আমার লিলু সুন্দরী, ও আমার লিলু সুন্দরী রে, মন দিয়া তোর মন
মুখে হাম্পি খাচ্ছি। ও সর্বনাশ, তুই তালে তালে হাম্পি দিচ্ছি আমার, আমি মনে করি লিলুর মুখে হাম্পি খাচ্ছি। এই গরু, ও বাবা কার গরু রে? এই গরু কার? এই বাবা, পারবো না, ছুটতে পারবো না। আয় 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 দা, গরু চল, গরু। মাঝি ভাই, কার গরু রে? এটা তোর গরু? গরু কি শিক্ষা দিচ্ছি? আমি ঘুমোচ্ছি, আমার হাম্পি খাচ্ছে। আমি মনে করি লিলুর মুখে খেলা ঘেসো গ্যাস কেন? যত হাম্পি খায় শুধু ঘেসে ঘেসো গ্যাস বেরো। এত রাত্রে গরু ছেড়ে তুই করা ছেলে? ও মাঝি ভাই, আমরা ওই নদীর ওপারে যাব, আমাদের একটু পার করে দিতে হবে। পারে যাবি? হ্যাঁ। তা আমি তো ওই জন্য আছি, দে করি দে। করি? দেখো মাঝি ভাই, আমার কাছে কোনো করি নেই, আমি তোমায় কথা দিলাম ফিরে আসার পথে তোমার পারের করি দিয়ে যাব। বাকি পয়সা পার হওয়া হবে না। ভালো করি মাগো তেল, তুমি কেমন পার করি দাও, পার হয়ে যাও। আচ্ছা শোনো মাঝি ভাই, পিছনে আমার মা আসছে, আমার মা এসে তোমার পারের করি দিয়ে যাবে। এরকম সকলে বলে, কেউ বলে মা আসতেছে, কেউ বলে মাসি আসতেছে, পার হয়ে যায় করি আর দেয় না। তাই বাবা বাকি পয়সায় হবে না, ফিরে যাও, ফিরে যাও, আমি ঘুমোবো। আচ্ছা বুঝতে পেরেছি মাঝি ভাই, তুমি আমাকে সহজে পার করে দেবে না। শোনো মাঝি ভাই, বল। আমাকে যদি না সহজে পার করে দাও, আমি কি করবো জানো? কি করবি তুই? তোমাকে মেরে ওই নদীর জলে ভাসিয়ে দেবো, আর তোমার এই ভাঙা তরি খুলে নিয়ে আমি ওপারে পার হয়ে যাব। এই তোর বাবার তরি? তোর বাবার তরি? তোরই আবার হাতে দেখ। কি করবে? কি তোরই হাত দিলে তুমি কি করবে? হাতে দেখ না তুই। কি করবে তুমি? কি করবে তুমি? কি করবে? আমার জামা নিয়ে আমার করে দিলে কি করবে? দেখি হাত। কি করবে? হাত দেখি হাত। মরে গিয়েছি না, মরে গেলে কথা বলবে কি করে? বেঁচে আছি, এর সাথে কায়দা শিখতে হবে। শক্তি আছে বিশাল, কিভাবে জিতি সুবিধা করে। এই কায়দারা দেখ কিভাবে জিতবো, দেখ। এই বাবা, বস তো পার করে দেবো। পার করে দিই বাবা, দরকার নেই, কারণ মারামারি ওর কি লাভ কি? সেই হেরে তো যাবো। মার গো দে, বস মারো। হেই ওরে হেই, হালে দড়ি কেটে গেছে, উপায় আছে এদিকে। গামছা পেইকে দড়ি বানিয়ে নেবো, ধর। ভালো করে ধরবি। কি হলো মাঝি ভাই? আমি পাক দিচ্ছি, আর পাক খুলে যাচ্ছে। মাঝি ভাই, আমি তো কোনো সময় এসব পাক দিইনি, আমি জানি না, আমাকে শিখিয়ে দাও। ও কোন সময় পাক দিসনি? আর বয়স্ক মানুষের পাকে কাটতে ভালো শিখেছি। এই দে হাত দে। বাকি পয়সা পার হলে একটা নিয়ম আছে। কি নিয়ম? সামনে বর্গা দেওয়া পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই বর্গা সাক্ষী রাখতে হবে। বলতে মা বড় বিক্ষম, নিমার তরি আমি বাকি পয়সা পার হয়ে যাচ্ছি, মা করি দেবে। চোখ বন্ধ করে, হাত জোর করে, হাত লম্বা করে বললেই পার করে দেবো। বললেই পার করে দেবে? বেশ। আরে পার না করতে আর জিসিবি আছে না, গুঙ্গ করতেছে, এবার তুলে উপর ফেলে দাও। ওগো মা বড় বৃক্ষ, তুমি সাক্ষী থেকো, আমার মা এসে নিমার পাড়ের করি দিয়ে যাবে।
হাতে বাঁধলি কেন এমন আজি করে রে নিমাই বাঁধলি কেন এমন করি নিমাই বাঁধলি কেন এমন করি রে নিমাই বাঁধলি কেন এমন করে আমি নই রে নিমাই সামান্য ভালো আমি নই রে নিমাই সামান্য ভালো আমাকে তুই কেন করেছিস বন্ধ করিস নিমাই আর যদি পেতাম দেখা মায়েরই এখন যদি পেতাম দেখা মায়েরই এখন দেখাইতাম তোকে এবার আর দেশে বাদলি কেন এমন করি নিমাই বাদলি কেন এমন করি নিমাই বাদলি কেন এমন করি নিমাই বাদলি কেন এমন করি ও নিমাই আমাকে ছেড়ে দে নিমাই আমার ভুল হয়ে গেছে নিমাই আমাকে ছেড়ে দে নিমাই যারা একটু দাঁড়িয়ে যা বাবা আবার ঝোড়া ঝোড়া বলে কে ডাকতেছে এই একটা ঝোড়া বড়া কেউ নি জিজিবি আর জিজিবি মারি কাটা হবে আলে 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 লা লে লা 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 লে লা না নে ও বাবা তুই আমার ছেলেকে দেখেছিস আমি তাকে খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল আমি কিছু বুঝতে পারছি না যারা আমার ছেলেটা যে কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছিলাম আমার এই বন্ধন তুমি মুক্তি করো মা এই একটু কথা বলবে না কে এটা ওই তো আমার ছেলে ছেলে? আমার ছেলে যারা ছেলে ও ছেলে কি শুনে দাও কি করেছি না বলো পারে যাবো পারে ভালোই পয়সা দে তা সেই পয়সা চাইছি তা আমার পাঁকে কি গাড়া না গেড়ে দিল আমি শুধু বলেছি হ্যাঁ তো বাবা চাই তোরা সকলে মিলে ওর সাহায্য করতে কেন আমার সংসার চলে না এর আমার সাহায্য করতে পারে না ও সাহায্য করতেছে খোঁজ রাখ কোথায় আসো ওরে নিমাই আগে আছে আমার পুত্র কি করেছে অমন করে বন্ধ করেছিস কেন পুত্র কি করেছে শোনা বলতেছি আমি গল্পটা করতে দাও বলে পারে যাবে আমি করি দাও তা সেই বলেছি করে দিতে পারবে না তা আমি বলতো বাবার তোরই এটুকু বলেছি বল ফাঁকে গেড়ে দিয়েছে হ্যাঁ ও নিমাই হ্যাঁ। ও নয় ভুল করেছে বাবা ওর বন্ধ থেকে তুই মুক্তি করে দে নিমাই করে দাও করি কিন্তু আমার কাছে তো কানা করি কিছু নেই আমি কোথায় পাবো করি তাই তোকে দেবো কি নি আমার কাছে তো কিছু নেই বাবা কি রে হাম্বড়োর বাচ্চা হাম্বড়ো আমার মা করে দেবে মা তো ভিখারি নিমাই! ভিখারির বংশ ভিখারির বংশ কোথায় একদম করি না দিলে পার হবে না কিন্তু নিমাই এত করি আমি কোথায় পাবো বাবা আরে উপায় আছে কি উপায় আমি বলে দিচ্ছি এই নগরবাসীর কাছে যাও গিয়ে বলে মা গাও নিমাই আমার তরির বন্ধন আমার ছেলের বন্ধন করেছে তোমরা কিছু করি দাও আমার নিমাইয়ের কাছে ছেলের মুক্তি কোনো হয় যায় ও নিমাই বেশ নিমাই বেশ তাই যদি হয় আজ তোর কথা বলতে যাবো নগরবাসীর দরে দরে ভিক্ষা করতে ওগো নগরবাসী তোমরা সবাই কিছু ভিক্ষা দাও আজ ভিক্ষা করবো দারে দারে আরে তুমি রাই আমার মায়ার মাসি ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা করবো দারে দারে ভিক্ষা করবো দারে দারে আর ভিখারি নিরিশাস সাজাইলি নিমাইরে ভিখারি নিরিশাস সাজাইলি নিমাইরে ভিক্ষা করি তাই দারে দারে আর তুমি নাই আমার মায়ের মাসি গো তুমি নাই আমার মায়ের মাসি গো ভিক্ষা দাও হে নগরবাসী আর ভিখারি
নিমাই? হয় না, বাকি আছে। তার মানে এখনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো নিমাই, তুমি আমাদেরকে পার করে দাও, ওপারে গিয়ে তোমার বাকি কড়িটা আমরা দিয়েই দেব। দেবে তো? হ্যাঁ নিমাই। ঠিক আছে ঠিক আছে, নৌকা বসো, পার করে দেবো। ঠিক আছে নিমাই। যেন বুড়িমা, আমার এই ভাঙা তরি, এইটুকু তরি আছে বলে কোন রকম আমার সংসার চলে। আসলে কি জানো, তোমার ছেলে এই তরিটা নিয়ে পালিয়ে যায় বলেছে বলে তাই ওকে বন্ধন করেছে। তুমি আমাকে মুক্তি করে দিও বুড়িমা, আমাকে ক্ষমা করে দিও। তোমরা বসো, আমি এপার থেকে ওপারে পার করে দিচ্ছি। ও মন মাঝি রে তুই খেলতি দিলি রে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। ও মন মাঝি রে তুই খেয়ালতে দিলি রে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। হারাহালি সুখের সাথী এলো রে তোর দুঃখের রাতি, হারালি রে সুখের সাথী এলো রে তোর দুঃখের রাতি। মন মাঝি রে তুই খেয়ালতে দিলি রে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। আশুক না ধর তুফান ভারী, তবু তোরে দিবি রে পাহাড়ি। আশুক না ধর তুফান ভারী, তবু তোরে দিবি রে পাহাড়ি। মন মাঝি রে তুই খেয়ালতে দিলি রে পাল তুলে, যাবি রে ভেসে কে জানি কোন কুলে, যাবি রে ভেসে কে জানি কোন কুলে। মন মাঝি রে তুই খেয়ালতে দিলি রে পাল তুলে, যাবি রে ভেসে কে জানি কোন কুলে, যাবি রে ভেসে কে জানি কোন কুলে, যাবি রে ভেসে কে জানি কোন কুলে। ও বুড়িমা, নিমাই বললে পার করে কিছু দেবে তো? আচ্ছা, ঠিক আছে, তুমি গামছা পাতো, তোমার বাকি কড়িটা আমি দিয়ে যাচ্ছি নিমাই। বেশি করে দিস, অনেক দিনের আশা রে। ওরে বাবা, এই নাও নিমাই তোমার পাড়ের কড়ি। আচ্ছা আচ্ছা, বাথরুম মানুষ দা নিমাই, ওরে মনি মুক্ত নিমাই চিনলি না রে, মনি মুক্ত নিমাই চিনলি না রে। আয় আয় রে, আর ওই ভেসে যায় মনি মুক্তা, ওই ভেসে যায় মনি মুক্তা, মনি মুক্ত নিমাই চিনলি না রে, মনি মুক্ত নিমাই চিনলি না রে, মনি মুক্ত নিমাই। ও বুড়িমা, তা আমি কি করে জানবো তোমার পার নিচে মনি মুক্তা আছে? আমার একটু দে না। শোনো নিমাই, আমার ছেলে আছে, এর থেকে আরো দামি জিনিস তোমাকে দিয়ে দেবে। ছেলে হ্যাঁ নিমাই। ওদের বড় ভয়। আরে কিসের ভয়, আমি তো আছি। এ ভাই একটু দে না। খোকা, আমি যাচ্ছি, তোমায় পিছু পিছু তাড়াতাড়ি আয়। যাও মা, তুমি আগে ও যাও। বুড়িমা, ও বুড়িমা, আরে একটু পাটা তোল ছেনে নি।
এ পা ধুলো দেবে তাই আর কত ইয়ে। শোনো মাঝি ভাই, হ্যাঁ বলো ভাই। ওই সামান্য করি নিয়ে তুমি কতদিন বসে খাবে? হ্যাঁ। আমি তোমার এমন জিনিস দেবো তুমি সারা জীবন বসে খেলেও সেটা ফুরাতে পারবে না। এটা সম্পূর্ণ ঢপ মারতেছিস। কেন? সাগরে বালি তুলে বালি শেষ করে দিচ্ছে, আর তুই এমন কি জিনিস দিবি না খেলে ছেলে সারা জীবন থাকবে? আমার কাছে কি আছে জানো? কি আছে? ওই বস্তাতে বাঁধা আছে অমর কলাই। অমর কোড়ায়? হ্যাঁ। ও খেলে কি হয়? এই অমর কলাই যে খাবে সে কোনোদিন মরবে না, সে চির অমর হয়ে যাবে। সত্যি? সত্যি বলছি। আমি খেলে অমর হবো? যে খাবে সে অমর হবে। যে খাবে সে অমর হবে? তো তাহলে দে। শোনো, আমার একটি শর্ত আছে। এই কলাই প্রথমে নিয়ে তোমার 6 পুত্রকে খেতে দিতে হবে, তারপর বেশি হলে তোমার 2 স্বামী স্ত্রী খাবে, আর তারপরে যদি বেশি হয় তাহলে গ্রামের ছেলেদের দেবে। হ্যাঁ, তোর কথা শুনি আমি। কেন? তো শুনে পাড়ার ছেলেদের খেতে দি, আর পাড়ার ছেলেরা অমর হয়ে যাক, আমার ছেলে ধরে মারধর করবে। তাড়াতাড়ি দে, আমার ছেলে খাবে, আমি খাবো, আর কারো দেবো নাকি? ঠিক আছে, ঠিক আছে। দেবো না। হালটা দে, হালটা দে রে, দে রে নিমাই। এই তাহলে খেলে কি হবো? অমর হবে। অমর হব, অমর হব, স্বর্গে যাব, দেবতাদের সাথে আমি যুদ্ধ করব। অমর হব, এই অমর হব, আবার আসিস বেশি করে দিস মাইরি। ওরে গেল তো মূর্খ নিমাই, আজ অমর কলাই ভেবে যা তুই নিয়ে গেলি, এগুলো অমর কলাই ছিল না, এগুলো ছিল কাল বসন্তের কলাই। এই কাল বসন্তের কলাই খেয়ে যখন তোর 6 পুত্র অকালে মারা যাবে, তখন বুঝবি না নিমাই এই জোড়াসুরের হাতের বন্ধন করার কি নিদারুণ যন্ত্রণা। আমার সেই মেয়ে শিখেছে পার খাটায়, কিন্তু এখনই এলো না। ধর ধর, তাড়াতাড়ি ধর, ধর 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 ধর, ধর। দে। বসতে পারে না? এই তো পরে বাড়ি খাচ্ছা মুখু পায়ে লেগেছে। তোর আগে পারে আমার পা লাগাতো, প্রতি কোটালে কোটালে ব্যথা হয়ে যায় না? কি এনেছি দেখ, কি এনেছি দেখ রে, কি এনেছি দেখ রে লিলু। আরে অমরে করাই, অমর হব, স্বর্গে যাব, দেবতাদের সঙ্গে আমি যুদ্ধ করব। এই ওগুলো খেলে অমর হবে রে। যে যা বুঝাবে তাই বুঝে যাবে। যে যা বলেছে, না আমি কি বোকা? যে যা বলছে বুঝতে আমি। এই অমর কলাই নিয়ে তোমাকে দিয়ে দিল, তুমি নিয়ে নিলে। এই দেখ একটা বুড়ি মেয়ে পারে হয়েছিল তো। হ্যাঁ, আমি বলো কড়ি গাছে কম হয়েছে, তা বলে তোর কি আছে দেবো, দেখবে কি বলে অমর কলাই। বলে খেলে কি হবে? বলে খেলে অমর হয়ে যাবে। তাই বলে আমি বিশ্বাস- অমর হব, লিনু অমর হবে, ছেলে বলে অমর হবে। তাই বিশ্বাস করে তুমি নিয়ে চলে এলে। ঠিক আছে, তুমি চান করতে যাও। এই দেখ, লোকে বিশ্বাস করা ভালো বুঝলি, আচ্ছা, বিশ্বাস করে ওর কত ঠকতেই তো জানিস, ঠকে ঠকে আর ভালো লাগে যাও। না। কত আর ঠকবো? হ্যাঁ যাও যাও, চান করে এসো। যাবো, চান করবো, তবে যাচ্ছি রে। বুড়ো হয়ে গেছে কিন্তু বুদ্ধি হয়নি। তাই এই কলাইগুলো আমার ছেলেদেরকে দেবো না, আগে দেবো এই পাড়ার ছেলেদের। দেখবো এরা যদি বেঁচে থাকে তারপর খেতে দেবো আমার ছেলেদেরকে। আর ডাকি যা তো পাড়ার ছেলে বাটি হাতে করে, আর ডাকি যা তো পাড়ার ছেলে বাটি হাতে করে। আরে ছুটে ছুটে এলো তারা লীলাবতী যাবে, আরে লীলাবতী পাড়ায় দিল এক মুষ্টি করে। নিয়ে তখন পাড়ার ছেলে গেল ঘরে। এবা বুঝিবে 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 রে, এবা বুঝিবে 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 রে, আমার মায়ের করুণা কেবা বুঝিবে রে। না না, আমি তো দেখছি সবাই ঠিক আছে, এবার খেতে দেবো আমার ছেলেকে। খোকা, খোকা রে। ও মা, তোমাকে ডাকছো মা? হ্যাঁ আমি দেখেছি, বলো মা। তোমার পিতা পার ঘাটা থেকে কলাই এনেছে। ও মা, ওই কড়াই খেলে কি হবে মা? আমরা সবাই অমর হয়ে যাব। আমরা সবাই অমর হয়ে যাবো? হ্যাঁ খোকা। তা আমাকে দাও মা। তাহলে চলো তোমাকে দিই। ও মা, এই
লাল নীল সবুজ হলুদ এগুলো আমার করে? এগুলো আমার কলাই। আর দাও না। সবগুলো তুমি খেয়ে নেবে, আমাদের জন্য দুটো রেখো। ও মা, আমাকে একটু জল দাও তো। বেশ, আমি তোমার জন্য এক্ষুনি জল আনছি। এই অমর করে কি আমার গায়ে যে কালো বসন্ত ছড়িয়ে যাচ্ছে, এই জ্বালা যন্ত্রণা যে আমি সইতে পারছি না। ওগো জননী, তুমি আমার কি খেতে দিয়ে গেলে মা? হয়তো মৃত্যু আমার কাছে হাতছানি দিয়ে রাখছে। আমি আসছি জননী, আমি আসছি মা। এই খোকা, এই দেখ আমি এদের জন্য জল এনেছি। একটিবার ওই দেখো, আমি জল নে না, আস্তে আস্তে দেখো কেমন ঘুমিয়ে পড়েছে। এই খোকা একটিবার ওঠ, আমি তোদের জল খেতে। এ কি দেখছে? কে রে এমন করে আমার পুত্রদের গায়ে কাল বসন্ত মনে যাচ্ছে? এরা কি বেঁচে রে? না হারিয়ে গেছে সবই জি আমার, আজ নিশি রাতে আজ নিশি রাতে হারিয়ে গেছে ছবি যে আমার, আজ রাতে আজ নিশি রাতে। লীলু লীলু কি হয়েছে তোমার? কেন অমন করে তুমি ডাকছো? বলো লীলু, কেন? কি লীলু, কেন কাঁদছো তুমি? বলো লীলু, কেন কেন কাঁদছো? কি হয়েছে তোমার? আমার কাছে বলো লীলু, নীরবে দাঁড়িয়ে থেকো না তুমি। বলো না গো, বলো না, তুমি পারঘাটা থেকে কি কলাই এনেছো গো? ওই কলাই খিরা, ওই দেখো না গো, আমার পুত্ররা মারা গেল। হতে পারে না লীলু, আবার পারে এসে এক বুড়ি মেয়ে, সে বলেছিল অমরে কোলাই। এই অমরে কোলাই ছিল না লীলু, এটা ছিল বিষ কোলাই। লোভ ভালো, অতি লোভ ভালো নয় লীলু। তাই আমি লোভ করে ওই কোলাইগুলো কেড়ে নিয়ে চলে এসেছিলাম। তাই তাই আজ আমাদের সন্তানে মারা গেছে লীলু। চাই না তো এই জীবনে আমরা বাঁচতে চাই না, তাই চলে না আজ আমরা এই নদীর জলে প্রাণ দেওয়া বিশ্বাস। দাঁড়াও নিমাই, লীলাবতী, তাকিয়ে দেখো তো তোমরা আমাকে চিনতে পারো কিনা।
কেন তুমি আমার সাথে চলনা করলে গো জননী? নিমাই তোমার এই ভুবন মনে রূপে কেন তুমি আমার চরিত্রে দেখাওনি? তাহলে আমি তোমার সন্তানের বন্ধন করতাম না। আমি তোমার সন্তানের বন্ধন করেছি বলে আজ তুমি আমার সন্তানদের কেড়ে নিলে মা। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা, আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দাও। নিমাই, লীলাবতী দুঃখ করো না, যাচ্ছি আমি বিরাট নগরে পূজা নিতে। ফেরার পথে তোমার পুত্রের প্রাণ আমি ফিরিয়ে না না মা, না এ হতে পারে না। পূজা নিয়ে আসার কালে আমার পুত্ররা পুচে গুলে সব শেষ হয়ে যাবে। লীলাবতী, নিমাই, আজ থেকে তোমাদের সন্তানকে এখানে আমি পাশানি করে রাখলাম। তাই তো আজ আমি দেখতে একটি মৎস্যনগরের মধ্যে প্রবেশ করেছি। বাহান্ন বাজারে তুফান্ন গলিতে এসেছি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি কলাই ছড়িয়ে দেব। কলাই ছড়াইয়ে দিলাম গো, আর ছড়াইয়ে দিলাম গো। বিরাট নগরের মাঝে কলাই ছড়াইয়ে দিলাম গো। আর হাতি সালে হাতি মরে, ভরা সালে ভরা গো। আর কীট পতঙ্গ পশু পাখি দেখো সবই মারা যায় গো। আর রাজ্য শুধু এককালে হায় হায় করে গো। বল হরি হরি বল, বল হরি হরি বল। আর প্রতিনিধির দ্বারে দ্বারে জোড়া জোড়া মরে গো। আর প্রতিনিধির দ্বারে দ্বারে জোড়া জোড়া মরে গো। তাই তো রাগের বশে আমি কি করে ফেললাম? আয়ু থাকতে সবাইকে তো নিলাম। এই মৎস্য নগরের শিশু বলতে কেউ রইল না। দেখতে দেখতে বিরাটের 3 পুত্র প্রাণে মারা গেছে। বেঁচে আছে একটি সন্তান, শতানিক্ষ। ওই শতানিক্ষ প্রাণ আনতে চললাম আমি। না ওগো পিতা, বলো না পিতা, বলো না, তোমার কাছে কি অপরাধ করেছিলাম আমরা? আজ আজ যে তুমি আমাকে এনে রেখে গেলে, বেশ পিতা বেশ, আজ তুমি আমাকে এনে রেখে গেছো, আমি এখানেই থাকবো পিতা, আমি এখান থেকে কোথাও যাব না পিতা। শতানিক্ষ, শতানিক্ষ, একটিবার গুহার দরজা খুলে তুমি বাইরে এসো, আমার বড় বিপদ। কে কে আমাকে ডাকছো সাদানিক্য সাদানিক্য বলে? শতানিক্ষ, তুমি আমায় চিনতে পারলে না বাবা? না। আমি তোমার পিতার গুরুমা। গুরুমা? কি জন্য এসেছো গুরুমা? তার আগে গুহার দরজা খুলে বাইরে এসো বাবা, দেখো। বেশ গুরুমা বেশ, আমি মুহূর্তে গুহার দুয়ার খুলে দিচ্ছি গুরুমা। শতানিক্ষ, গুরুমা তাহলে শোনো বাবা আমি কেন এসেছি। তোমার পিতা আমায় হাত দিয়ে একখানা মালা পাঠিয়েছে, আর এই মালা গলায় ধারণ করলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না বাবা। গুরুমা তাহলে আমাকে পরিয়ে দাও গুরুমা। তাহলে এসো, নিজের হাতে পরিয়ে দিলাম আমি কাল বসন্তের মালা। না এ কি, এ যে কাল বসন্তের মালা, তোমার মালা তুমি নিয়ে যাও গুরুমা, তোমার মালা তুমি নিয়ে যাও। পিতা, আজ তোমার ছেড়ে আমি বহুদূরে চলে যাচ্ছি পিতা, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। তোমরা ভালো থেকো পিতা, তোমরা সুখে থেকো পিতা, আমি আসছি পিতা। আধারে হারিয়ে গেছি, তবুও
জানি না লিখেছে নিয়তি আমারই কপালে আছে কি জানি না লিখেছে নিয়তি আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি আমার কপালে আছে কি জানি না লিখেছে নিয়তি আমার কপালে আছে কি জানি না লিখেছে নিয়তি আধারে হারিয়ে গেছি কিসে ভরায় আমার জীবন প্রেম তিথি আলো মরণ কিসে ভরায় আমার জীবন প্রেম তিথি আলো মরণ মরিচিকা শুধু পেয়েছি আলে আর পথে চলছি মরিচিকা শুধু পেয়েছি আলে আর পথে চলছি আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি আধারে হারিয়ে গেছি তবুও বেঁচে আছি আমার কপালে আছে কি জানি না লিখেছে নিয়তি আমার কপালে আছে কি জানি না লিখেছে নিয়তি আমার কপালে আছে কি জানি না লিখেছে নিয়তি না দেখি আস্তে আস্তে আমার পায়ে তলা দিয়ে মাটি সরে যায় আমি আসছি পিতা আমি আসছি পিতা ওগো শঙ্কর, ওগো আরাধ্য দেবতা, আজ আমার রাজ্যে কি হলো প্রভু? আমার রাজ্যে মোড়কে ছেয়ে গেছে, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, প্রজাবর্গ সবাই রোগে বসন্তে এক এক করে মারা গেছে। 3 পুত্রকে আমি আগে হারিয়ে ফেলেছি। কনিষ্ঠ পুত্র শতাধিক্যকে রেখেছি গুহার মধ্যে, দেখতে দেখতে প্রবাদ হয়ে গেছে। আর সময় নষ্ট না করে এই মুহূর্তে আমি যাব ওই গুহাতে। শতাধিক্য আমার পুত্র শতাধিক্যকে গুহার মধ্যে রেখে গুহার দরজা বন্ধ করে গেছিলাম। বলেছিলাম ওরে শতা, কেউ যদি বাইরেতে ডাকাডাকি করে গুহার দরজা খুলবে না, কিন্তু গুহার দরজা খোলা কেন? না না না, একা সময় নষ্ট করবো না, ওই গুহার মধ্যে প্রবেশ করে দেখতে চাই আমার পুত্র শতাধিক্য কোথায়। শতাধিক্য, আমি তোকে সোনার পালঙ্কে শুয়ে দিয়ে গেছিলাম, সোনারে পালঙ্ক ছেড়ে কেন মাটিতে আছিস পড়ে? ওর বাবা ওর, দেখতে দেখতে প্রবাদ হয়ে গেছে, আর কর তোর ভয় নেই বাবা। আজ আমি তোকে নিয়ে যাবো মস্ত দেশে, সারাটা দিন থাকবি আমার কাছে, আবার আধার হয়ে গেলে আমি রেখে যাবো তোর গুহার মধ্যে, কারণ ওই শয়তানের শীতলা গুহার মধ্যে প্রবেশ করতে পারবে না। চল শতা, শতা রে, এই শতা, শতা, এই না না না, আমার পুত্র আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ও গরাত, ও গরাত,
সারাটা জীবন আমি তোমার বৃন্দাবনে পুজেছি ঠাকুর, তোমার পুজো না করে দুজনে ঘনি করি না। আজ তোমার ভক্ত রাজা বিরাটে রাজ্য হয়ে গেছে শ্মশান। এক এক করে আমি তিন পুত্রকে হারি, শেষ শতাধিককে তুমি কেড়ে দিলে। ওরে শতা, এই বিরাট রাজ্যে আর কেউ বেঁচে নেই, আছে মাত্র দুজন, আমি আর তোর হতভাগী মা। তোর এই মৃত্যুর খবর আমি তোর মার কাছে দেবো না রে বাবা, সইতে পারবে না। তাই তোর হতভাগ্য পিতা সব ব্যথা বেদনা এই বুকে জমা রেখে আজ আমি তোকে নিয়ে যাবো ওই মহাশ্মশানে। দাঁড়াও বিরাট! কে তুমি? আমার কাছে কেন দিলে তুমি বাধা? তাছাড়া কণ্ঠটা খুবই চেনা মনে হয়, এই কণ্ঠ আমি আগে কোথায় শুনেছি। বাবা কে তুমি? তাহলে দেখো বিরাট আমি কে। ও তুমি সেই দেবী শীতলা। তুমি তো একদিন আমার কাছে গিয়েছিলে সহনা কক্ষে পুজো নেওয়ার জন্য। আমি তোমার পুজো করিনি, অপমান করেছি। আমি তোমার বাম পদে করেছি আঘাত, অপরাধ করেছি আমি। আমার অপরাধে কেন শাস্তি পেল আমার চার পুত্র? আমার অপরাধে কেন শাস্তি পেল আমার প্রজাগণ? তুমি সেদিনই বলেছিলে দেবী, সত্যি যদি দেবী হয়ে থাকুন তাহলে দেবীর দাও পরীক্ষা, আমার মস্তকে সাগের মতো করে দাও, আমার চার সন্তানকে আমার ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে দেবীর আসনে বসে ভক্তি করে তোমার পায়ে দেব পুষ্পাঞ্জলি। বিশ্বাস করি না তোমার মুখের কথা বিরাট। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আজ আমার মুখের কথা বিশ্বাস করছো না, কারণ সহনা কক্ষে আমি তোমার সাথে ছলনা করেছিলাম। তাই আজ মৃত সন্তানের গা হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, এই বিরাট রাজ্য যদি ফলে ফুলে ফোটে, আমার চার পুত্র যদি বেঁচে আমাকে পিতা পিতা বলে ডাকে, তাহলে তোমার দেবীর আসনে বসে ভক্তি বলে আমি তোমার পায়ে দেব পুষ্পাঞ্জলি। এই মৃত সন্তানের গায়ে হাত দিয়ে আমি করিলাম প্রতিজ্ঞা। না না, আর বিলম্ব নয়। এই মুহূর্তে শুধু বিরাটের পুত্র নয়, এই মৎস্য নগরে তোর প্রাণ আমি নিয়েছি, এক এক করে সবার প্রাণ ফিরিয়েই দেব। ওরে দয়াময়ী দয়াই কেমন আজ মরা পুত্র বাঁচে গো, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে গো, দয়াময়ী দয়াই কেমন মরা। ধূপ প্রদীপ জ্বালার সময়, ধূপ প্রদীপ জ্বালার সময় পূজার আয়োজন করো গো, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে। হাতি সালে হাতি রইল ঘোড়া, সালাই ঘোড়া গো, মৎস্যনগর যেমন ছিল ফলে ফুলে ভরা গো। হাতি সালে হাতি রইল ঘোড়া, সালাই ঘোড়া গো, মৎস্যনগর যেমন ছিল ফলে ফুলে ভরা গো। কীট পতঙ্গ পশু পাখি, কীট পতঙ্গ পশু পাখি প্রাণ ফিরে পেল গো, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে গো, দয়াময়ী দয়াই কেমন মরা পুত্র বাঁচে, দয়াময়ী দয়াই কেমন মরা। শতরেখা পিতা, আমার কি হয়েছিল পিতা? তুমি গুহার মধ্যে শতদলে বসন্তে পচে মারা গিয়েছিলে বাবা। পিতা, আচ্ছা আমি তোমাকে ফিরে পেয়েছি ওই মায়ের কি পায়, তাই মায়ের প্রণাম করে তুমি মায়ের পূজার আয়োজন করো বাবা। বেশ পিতা। অগোচরণী আমার, সেদিন শয়নে কক্ষে আমি অহংকার করে বলেছিলাম আমি তোমাকে রাজস্বিক পূজা দেবো। আজ আমার অহংকার নেই মা, আমি সত্যি তোমাকে রাজস্বিক পূজা দেবো। না বিরাট না, তোমার কাছে রাজস্বী মতে পূজা আমি চাই না, কেবল তোমার কাছে চাই আমি মানসিক মতে পূজা। বুঝতে পারছি মা তোমার মনের কথা। বিরাট, রাজস্বিক পূজার প্রচার করতে চাও না একটাই কারণ, বিরাট। রাজস্বিক পূজা সাধারণ মানুষগণ পারবে না, তাই তুমি প্রচার করতে যাও মানসিক পূজা। মা গো, মানসিক পূজার নিয়ম কি জানি না মা, এই পূজার বিধান কি আমাকে বলো মা। তাহলে শোনো বিরাট, শনি মঙ্গলবার ধরে গিয়েতে পান্তা করতে হবে, গলায় কুটি বেঁধে দন্ত্র তিন ধারণ করে 7 গ্রাম মাঙ্গন করে তোমাকে যে আমায় পূজা করতে হবে। আজ আমি তোমার কথা মতন শনি মঙ্গলবার তিথি ধরে গিয়েতে পান্তা করে গলায় কুটি বেঁধে আমি নিজে যাবো 7 গ্রাম মাঙ্গন করতে। বিরাট, 7 গ্রাম মাঙ্গন করে নিয়ে আমি তোমার নৈবেদ্য সাজাবো মা, সেদিন তুমি আমার মন্দিরে এসে আমার হস্তে পুজো গ্রহণ করবে গো জননী। তাই হবে বিরাট। তবে যাবার সময় একটা কথা বলে যাই বলো মা, বিরাট। এই বিরাট রাজ্যে যে বিষ কোড়াই ছড়িয়েছো, এই বিষ কোড়াই তুমি গুড়িয়ে নাও মা। এই বিষ কোড়াই যদি বিরাট রাজ্যে থাকে তাহলে আমার প্রজাগণ সুখে শান্তিতে থাকতে পারবে না। এখন আমি আসি মা। এসো বিরাট,
না না আর বিলম্ব নয়, মৎস্য নগজিত কলাই ছড়েছি, এই মুহূর্তে সমস্ত কলা আমি গুড়িয়েই নেব। কলাই গুড়াইয়ে নিলাম গো, আর গুড়াইয়ে নিলাম গো, তো কলাই ছিল সবই গুড়িয়ে নিলাম গো। আর আই ওরে ব্যাধি যাবো স্বর্গ পুরে গো, ছিল সবই গুড়িয়ে নিলাম গো। ওগো জননী আমার, আজ আমি রাজা হয়ে ভিখারি, আজ মা চায় মানসিক পূজা, আর মানসিক পূজা নিয়ে হলে শনি মঙ্গলবার তিথি ধরে গিয়েতে পান্ত করি সদ্জ্ঞান মাগন করে নিয়ে সে মায়ের পূজা করতে হয়। তাই মায়ের কথা মতো আজ আমি ভিক্ষা করতে পেরেছি। মা আজ তোমরা যে যা পারবে এক এক করে আমার হাতে এসে ভিক্ষা দিয়ে যাবেন। তোমাদের ভিক্ষা নিয়ে আজ আমি মায়ের নৈবেদ্য সাজাবো। মা এসো গো জননী, আর মুখে কিছু ভিক্ষা দিয়ে যাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার মা গো, ভিক্ষা দাও আমার। তোমাদের হাতে ভিক্ষা লয়ে করে বসি তলা পূজা মা গো, ভিক্ষা দাও আমার। তোমরা আমার ভিক্ষা দিলে করে বসি তলা পূজা মা গো, ভিক্ষা দাও আমার। আচ্ছা, মায়ের কথা মতো আমি 7 গানা ভিক্ষা করে নিয়ে এসেছি, মায়ের নৈবেদ্য সাজিয়েছি। আজ আমি মায়ের পূজায় বসবো। যদি কেউ মায়ের পূজা করতে চাও তাহলে মঞ্চে এসো, তবে মঞ্চে আসার আগে একটা করে গলায় কুটি বেঁধে আসবেন। ওম শীতলতং জগৎ মাতা, শীতলতং জগৎ পিতা, শীতলতং জগৎ ধাত্রীমা, শীতলা দেবী নমো নমঃ। ওম শীতলতং জগৎ মাতা, ওম শীতলতং জগৎ পিতা, ওম শীতলতং জগৎ ধাত্রীমা, শীতলা দেবী নমো নমঃ। ওম শীতলতং জগৎ মাতা, ওম ঘণ্টাকর্ণ জগৎ পিতা, ওম শীতলতং জগৎ ধাত্রীমা, শীতলা দেবী নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নতস্থিতাম, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চণ্ডিকায় নতস্থিতাম, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু কালিকায় নতস্থিতা, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। ওম শীতলতং জগৎ মাতা, শীতলতং জগৎ পিতা, শীতলতং জগৎ ধাত্রীমা, শীতলা দেবী নমঃ নমঃ। ওম শীতলতং জগৎ মাতা, ওম ঘণ্টাকর্ণ জগৎ পিতা, ওম শীতলতং জগৎ ধাত্রীমা, শীতলা দেবী নমঃ নমঃ। ওম শীতলতং জগৎ মাতা, ওম ঘণ্টাকর্ণ জগৎ পিতা, ওম শীতলতং জগৎ ধাত্রীমা, শীতলা দেবী নমঃ